এবার বিপিএল আসছে নতুন ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। আগামী আসরে নোয়াখালী রয়্যালস নামে দল আনতে চায় সায়ান গ্লোবালস নামের একটি প্রতিষ্ঠান। বিসিবির কাছে ফ্র্যাঞ্চাইজি আনার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠানটি। সায়ান গ্লোবালস সংবাদ মাধ্যমকে বলেছে দল আনার সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে তারা। সোমবার মিরপুরে সায়ান গ্লোবালসের লন্ডন প্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল সংবাদ মাধ্যমকে বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত। বিসিবিকে কী ডকুমেন্ট দিতে হবে তাও জানা আছে, আমরা সেগুলো প্রস্তুত করে রেখেছি। আশা করি বোর্ড আমাদের প্রস্তাব ইতিবাচক দেখবে এবং নোয়াখালীর বাসীদের প্রত্যাশা পূরণ করবে। বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের দল আহ্বান করে বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ করে আবেদন করতে হবে। শর্ত পূরণ সাপেক্ষে স্বচ্ছ প্রতিক্রিয়ার মাধ্যমে দল নির্বাচন করা হবে। সর্বশেষ বোর্ড সভায় বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে বিসিবি পরিচালক মাহবুব আনামকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজও বোর্ড সভায় বসেছেন বিসিবির পরিচালকরা। জানা গেছে এই বোর্ড সভায় বাজেট পাসের বিষয়টি থাকবে মূল আলোচ্যয়। তবে বিপিএল নিয়ে আলোচনা হতে পারে। বিসিবি আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের 12তম আসরের জন্য সময় বরাদ্দ নিয়ে রেখেছে। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। গত আসরে বিপিএল দর্শকদের দারুণ সাড়া মিললেও দেশি বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্ত বিতর্কে জেরবার ছিল বিসিবির। গত আসরে দুর্বার রাজশাহী, চিটাগাং কিংস ও ঢাকা ক্যাপিটালস নামে ফ্র্যাঞ্চাইজি এসেছিল। এর মধ্যে রাজশাহী ও চিটাগাং পারিশ্রমিক পরিশোধ না করা সহ বেশ কিছু অনিয়ম করে, যে কারণে বিতর্কিত হয় বিপিএল। আগামী আসরে ফ্র্যাঞ্চাইজি বাসে তাই সতর্ক থাকবে বিসিবি। বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, ভালো দল না পেলে তারা 5 দল নিয়ে বিপিএল আয়োজন করতে পারে। দেখা যাক বিপিএলের সামনে কি হয়।